প্রাইভেট পড়ে আসার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর। আরেক বন্ধু পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে। ৭ ফেব্রুয়ারি শনিবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দৌলতখালী গ্রামের হাজিপাড়া এলাকায় সকাল ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ছেলে সকালবেলায় হলে পড়তে গেছিল, ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে কথা শুনি ফোন দিয়ে তারপরে আমরা ওদিকে যাই, আর যোগাযোগ করে পড়া হয়েছে ছেলে হয়েছে, শুনছি যে মারা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তম শ্রেণীর ৩ শিক্ষার্থী রহমত, সাহাবি ও সাইফ আলী একটি মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে দ্রুত গতিতে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ৩ জনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত ও সাহাবিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। যার সময় 4 জন গেছিলাম, আসার টাইমে ওরা 3 জন ওরা আমাকে দাঁড়িয়ে থাকতে বলে একে টুবে থুই আমাকে নিয়ে আবার এমনিতে আসবে। এখানে আইসি অ্যাক্সিডেন্ট হয়ে ওদের ভ্যানে করে নিয়ে যাইছে, তখন আমি দেখছি ছেলে আমার কাছে শুয়েছিল, উঠে মুখ চোখ ধুই প্রাইভেট পড়তে গেছি, যাই বলে প্রাইভেট পড়ে আসার বেলায় কার গাড়িতে আসতে নিয়ে গিয়েছিলেন। প্রাইভেট পড়ে আসার পথে রোড অ্যাক্সিডেন্টে পুরো মারা যায় দুজন, একজন আহত আছে, ঢাকা ভর্তি আছে। ওরা গাড়ি তো যায় না, শোনা ওই হাইটে হাইটে যায়। আজকে ও হলে গাড়ি বের হয়েছে, দুজন অলরেডি মারা গেছে, আর একজন হালকা আছে, কিন্তু ও মনে হয় মরার পথে। এই হৃদয় বিতরক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারিপাশের বাতাস। গ্রামের অবস্থা শশব্যস্ত দেখছে, সববার মর্মান্তিক, কাকে দেখছে কে কাকে কি করবে এই অবস্থা। এখন এই ধরনের এই কাজ দিনে বেটা আমি যদি না হয় দেশে এই গাড়ি ঘোড়া ছেলিপেলি কার্টুন নিষেধ করি, মানা করে দেন, ছেলিপেলি শুনে কি দেখা যাবে। বাচ্চাদের দিনে গাড়ি না দেওয়া হয়, আমাদের জন্য এটা শিক্ষা। মোটরসাইকেলে তাও দিবেন না। চালি মারা গেছে, এই কারণেই সকলের মনের মধ্যে দিয়ে ঝড় বইতেছে যেন এইভাবে আর কোনো বাচ্চা ছেলে হাতে গাড়ি যেন না দেয়। আর এইভাবে সকল বাপ মার কাছেই আমি অনুরোধ করি যেন কোনো বাচ্চা ছেলের হাতে কেউ গাড়ি না তুলে দেয়।